খাতার হিসেবে থাকার কথা মাত্র 100 কুইন্টাল গম, কিন্তু তদন্তকারী দল আসার আগে রাতেই সেখান থেকে ট্রাকে করে পাচার হচ্ছিল প্রায় 1000 কুইন্টাল গম। রাতের অন্ধকারে সরকারি চাল, গম ও তেল পাচারের এই চাঞ্চল্যকর চক্রটি ধরে ফেললেন স্বয়ং রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ঘটনার সূত্রপাত গত মাসের হিসেব ঘিরে। খাতায় কলমে 5300 কুইন্টাল গমের মধ্যে 5200 কুইন্টাল গম বেরিয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ গোডাউনে মজুদ থাকার কথা ছিল মাত্র 100 কুইন্টাল। তদন্তকারীরা আসার আগেই বৃহস্পতিবার গভীর রাতে গোডাউন থেকে তড়িঘড়ি 960 কুইন্টাল গম পাচারের চেষ্টা করা হয়, যাতে পরদিন সকালে তদন্তে এসে অফিসাররা সব ঠিকঠাক দেখেন। মন্ত্রীর হানায় মধ্যমগ্রামের খাদ্য দপ্তরের গোডাউনে হদিশ মিলল এক বিরাট দুর্নীতির। পরিস্থিতি খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ওই গোডাউনটি সম্পূর্ণ সিল করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। 96 মেট্রিক টন মাল বেরিয়ে আসছে। এসপিকে বলা হলো যে গাড়িগুলোতে মাল লোডিং হয়েছে, গাড়িগুলোতে আটকানোর জন্য। পুলিশ আটকিয়েছেন এবং আমি কালকেই বলে গেছিলাম আমি কাল সকালবেলা আমি যাবো। এনারা চেয়েছিল গতদিনকে যে ভেরিফিকেশন দেখানো হয়েছিল, আমার প্রশ্ন যারা অফিস আছে তারা সেই সময় স্টেপ নেননি কেন? গভর্নমেন্টের পশ্চিমবঙ্গের আমজনতা খাদ্য কম, তখনই স্টেপ নেওয়া হচ্ছিল। তথাপিও আজকে ফিল্ড ভেরিফিকেশন হওয়ার কথা ছিল। আমাদের এখানে যিনি দায়িত্বে আছেন, গতকাল রাতেই মালটা 96 মেট্রিক টন মাল এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। শুধু গম পাচারই নয়, মন্ত্রীর পরিদর্শনের সময় দেখা যায় মধ্যমগ্রাম থানার ICDS এর নামে 2টি ট্রাকে করে সরকারি চাল এবং তেল বের করে দেওয়া হয়েছে। মন্ত্রী তাকে ধমক দিয়ে ওই ট্রাক রিটার্ন নিয়ে আসার জন্য বলেন। দুর্নীতির এখানেই শেষ নয়, সরকারি চাল, গমের মাঝে লুকিয়ে রাখা হয়েছে 50টিরও বেশি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার। সরকারি নিয়ম ভেঙে খাদ্যশস্যের গুদামে এই বিপুল পরিমাণ দাহ্য পদার্থ কেন রাখা হয়েছিল তার কোনো সদুত্তর দিতে পারেননি গোডাউনের আধিকারিকরা। করোনা এখানে ডোমেস্টিক যে আমাদের সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার স্টক আছে, কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারও স্টক আছে। অ্যাকচুয়ালি তো এনারা বিগত দিনে তৃণমূল আমলের যিনি জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, তাঁর খুব কাছের লোক ছিলেন। যিনি এখানকার MLA খাদ্যমন্ত্রী, তাঁরও খুব কাছের লোক ছিলেন। এনারা হয়তো ভেবেছিলেন যে খাদ্যমন্ত্রীরা যেভাবে চালিয়েছে পশ্চিমবঙ্গকে, বর্তমানে খাদ্যমন্ত্রী সেইভাবে চলবে, কিন্তু সেটা তো বাস্তব। এখন আপনারা কি আইন অনুযায়ী পরিষ্কার ব্যবস্থা নেওয়া হবে। এখানকার যিনি দায়িত্বে আছেন তাঁকে বললাম ফাইল পাঠাতে, যে গমটা কোথায় কি করা যায়, যেটা আইনের সিস্টেমে বা আমাদের অ্যাজ পার রেশনিং সিস্টেমে যেটা আছে, কোথাও কোনো দুর্নীতি ধরা পড়লে সেই গমটা সেখানে পাঠিয়ে দিয়ে, যে গাড়িগুলো পাঠিয়েছে গাড়িগুলোকে আমি বলবো কতটা প্রভাবশালী ছিল। ICDS এর সাথে আমাদের লিঙ্ক করে রাখা আছে। ICDS ওনার মাল সাপ্লাই দেন বন্ধ থাকবে নাকি? আপাতত বন্ধ থাকবে। অ্যাজ পার রুলস অনুযায়ী যেটা ল, আইনের মাধ্যমে যেটা হয় সেটা হবে। কমপ্লিট এনকোয়ারির পর হ্যাঁ কমপ্লিট। যদি তারা সাকসেস হয়, ফ্রেশ হয়, তাহলে ছাড় পাবে। ফ্রেশ না হলে আইন অনুযায়ী ব্যবস্থা না সেটা নেব। যেহেতু পেপারস তোমার আসলে তারাই সই করে দিয়েছে। গোডাউন জুড়ে একের পর এক গরমিল দেখার পর মন্ত্রী স্পষ্ট জানান, এই মুহূর্ত থেকে গোডাউনের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে। পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট জমা না পড়া পর্যন্ত সিল থাকবে এই গুদাম। গ্যাস সিলিন্ডার এবং গম পাচারের সঙ্গে জড়িত দোষীদের কাউকে রেয়াত করা হবে না। পার পেয়ে গিয়েছিলেন, তৃণমূলের গভর্নমেন্ট ছিলেন। যদি অন্যায় করে থাকেন সারা তো জেলে দিতেই হবে না, কোনো মাপ নেই, কোনো মাপ নেই। যারাই অন্যায় করেছে তৃণমূলের বিগত দিনে কাউকে ছাড়া হবে না। পশ্চিমবঙ্গের আমজনতার ন্যায্য অধিকার তৃণমূল দ্বারা হরণ হয়েছে। এই ঘটনাই প্রমাণ করে তৃণমূল সরকারের আমলে নজরদারির অভাব, যা এতদিন ধরে চলে আসছিল। তবে এবার রাজ্যে বিজেপি সরকার, দুর্নীতি রোধে একেবারে জিরো টলারেন্স সরকারের। গোডাউন সিল করে দুর্নীতির নেপথ্যে থাকা আসল মাথাদের মুখোশ টেনে এনে তাদের কড়া শাস্তি দেওয়া হবে, বার্তা মন্ত্রীর। মধ্যমগ্রাম থেকে অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।